লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ হারানোর পর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনার আগুনে যেন ঘৃতাতি পড়ল। জানা গিয়েছে, বারাসতে তৃণমূল সাংসদ ড কাকলি ঘোষ দস্তিদারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। সূত্রের খবর, গত 18 মে থেকেই কেন্দ্রীয় সিআইএসএফ জওয়ানরা তার নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছেন। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক আনুগত্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার বিস্ফোরক পোস্ট এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ইডি আধিকারিকদের ওপর নৃশংস হামলায় সন্দেশখালিতে গ্রেফতার শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ 2 প্রভাবশালী তৃণমূল নেত্রী। রাজ্য সরকারের পালাবদলের পরই সন্দেশখালি কাণ্ডে তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। আর এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ 2 প্রভাবশালী তৃণমূল নেত্রীকে গ্রেফতারির খবর। বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকের মৃত্যু। চট্টগ্রামের ভারতীয় উপ হাই কমিশনের দফতর থেকে এক আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। তার নাম নরেন ধর। তিনি হাই কমিশনের সহকারী প্রোটোকল অফিসার হিসাবে কর্মরত ছিলেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। বয়স 40-এর কাছাকাছি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে তার বাড়ি চণ্ডীগড়ে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। রাজ্যে পালাবদল হতেই নিত্যদিন গ্রেফতার হচ্ছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। এবার কি তবে তালিকায় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী? মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করতেই গ্রেফতারির জল্পনা বাড়ছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই নেতার বিরুদ্ধে একটি পুরনো মামলার সূত্র ধরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী জোজো। মারাত্মক রকম পায়ে চোট পাওয়ার কারণে সোমবার অস্ত্রোপচার হয়েছে গায়িকার। এখন কেমন আছেন শিল্পী? কবেই বা ছাড়া পাবেন হাসপাতাল থেকে? উদ্বিগ্ন অনুরাগীরা। হাসপাতাল থেকেই সংবাদ মাধ্যমকে সঙ্গীতশিল্পী জোজো জানিয়েছেন বর্তমানে তিনি ভালো আছেন। সোমবার তার অস্ত্রোপচার হয়েছে। কিভাবে পায়ে চোট পেয়েছিলেন গায়িকা? জোজো বলেন, অনেক আগে একটা শুটিং করতে গিয়ে পড়ে গিয়েছিলাম। সেই সময় হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছিল। কোনো রকমে কড়া ডোজের ওষুধ খেয়ে কাজগুলো সারছিলাম। এমনকি সম্প্রতি আমার চোটের ওপরে আবার চোট লাগে। জনপ্রিয় সঙ্গীত রিয়ালিটি শোয়ের ফাইনাল পর্যন্ত বেশিরভাগ সময়ই পেইন ইলার ওষুধ খেয়ে কখনো ইনজেকশন নিয়ে শুটিং করেছি। লাঠি নিয়েও কাজ করেছি। হারির হ্যাট্রিকের পর আইপিএলে জয়ের সরণিতে প্রত্যাবর্তন রাজস্থান রয়্যালসের। এমন একটা সময় যখন হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাদের এই জয়। শুরুটা ভালো করেও শেষ 5 ম্যাচে 4 হার প্লে অফ সম্ভাবনা জটিল করে তুলেছিল গোলাপি শিবিরের। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে সেই সম্ভাবনায় জোরালো করল রয়্যালস। লিগ টেবিলে লাস্ট বয়দের 7 উইকেটে হারিয়ে লিগ টেবিলে 4-এ উঠে এল রিয়ান পরাগ অ্যান্ড কোম্পানি, সৌজন্যে সূর্যবংশীর ব্যাটিং বৈভব।